সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি। তো অনেকদিন পর আজকে নিয়ে চলে এসেছি একটা মিনি ব্লগ টাইপের, তো পুজোর শপিং নিয়ে। তো তোমাদের কতদূর কী শপিং হয়েছে আমাকে বলো, পুজোর তো আর বেশি দিন বাকি নেই। তো আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গেল, কারণ একটার পর একটা করে জিনিস কিনছিলাম। কারণ দেখো সব কিছু তো একবারে কেনা সম্ভব হয় না, তো আমি এক এক করে কেনার চেষ্টা করছিলাম। কারণ ধরো আমার, তারপরে আমার বাবার, তারপরে আমার মায়ের, তারপরে দিদি আস্তে আস্তে কেনা হয়েছে। বাট দিদির এখনো কেনা হয়নি, দিদিটা কিনতে দিয়েছি, অর্ডার করেছি, কিন্তু এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। তো দিদিটা আসা পর্যন্ত ওয়েট করতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো ভাবলাম যে আমি যতটুকু কেনাকাটা করেছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো বেশি কথা না বাড়ি, ভিডিওটা আস্তে আস্তে শুরু করি। কারণ যদি অনেক কথা বলতে যাই, মনের মধ্যে অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেগুলো নেক্সট পার্টে আমি ভিডিও দিয়ে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা আস্তে আস্তে শুরু করা। তো ফার্স্টে আমি শুরু করবো যেগুলো আমি গিফট পেয়েছি, ঠিক আছে? তো কার কাছে গিফট পেয়েছি ওটা উচ্চ থাক, গিফট পেয়েছি এটাই মেন কথা। আর গিফটটা অনেক বড় আমার কাছে, ঠিক আছে? আমি নিজে যেটা কিনি বা না কিনি তার থেকেও বড় হচ্ছে আমার গিফটটা। তো ফার্স্টে এটা আমারটা, ঠিক আছে? তো আমাকে বলেছে পুজোয় নিয়ে বেরোতেই সব এদিক ওদিক হয়ে যাচ্ছে গাইজ। আর এইটাও একটা গিফট করেছে, ঠিক আছে? এটা আমি এখনো বানাইনি, কারণ এখন টেইলারের দোকানে গেলে এখন নিচ্ছে না, ঠিক আছে? তো বলছে অনেকদিন আগেই নিতে হয়ে গেছে। এই যে এটা রেড কালারটা পরেছে, আমার জন্য একটা নিজের জিন্সের প্যান্ট। এবার আমি টপ নিই, কারণ হচ্ছে আমার এর আগে টপ রয়েছে অনেকগুলো, তো আমি ওই টপটাই নিয়ে ওইগুলো দিয়ে করবো। কারণ দেখো যেগুলো যেটা রয়েছে সেটা আমি জানি না সেটা কিনে টাকাটা নষ্ট করতে হবে, ওটা অন্য কাজে বা বাবা মা কিংবা অন্য কাউকে দেওয়ার ক্ষেত্রে আমার ওটা কাজে লাগে। তো আমি সেজন্য বেশি টাকা খরচা করি না, যেটা আমার থাকে সেটা আমি রেকার কিনি না, আর যেটা না থাকে সেটাই কিনি। যেমন জিন্সের প্যান্টটা ছিল বাট ছোটো হয়ে গেছে, তো তার জন্য একটা জিন্সের প্যান্টই কিনে নিয়েছি, ঠিক আছে? এটা গ্রে কালারের, এটা হচ্ছে একটা 3 পিস, পুরোটা অনেকটাই ঘের আছে। আর এইখানে সেই জড়ি না কি বলে, ঠিক আছে? ওইটা রয়েছে জড়ি দেওয়া। আর বুকের কাজটা অনেকটাই সুন্দর, বুকের জন্য বেশি সুন্দর লাগছে, ঠিক আছে? আর এই হাতেও এখানে জড়ি দেওয়া আছে। আর এই যে নিচটা অনেকটাই, এটা আমার শর্ট ভিডিও আছে, বাট রেখে দেবো। এটা আমি রেখে দেওয়ার জন্যই ভেবেছি, কারণ এটা আমার একটা গিফটের জন্যই। আমি কিছুই বলতে গেলে জিন্সের প্যান্টটা আমার দিদিটা নিজে কিছুই কিনে সত্যি বলতে। আর এই যে এটাও কিনে দিয়েছে, এটাও গিফট পেয়েছি, ঠিক আছে? তো তারপর চলো নেক্সট আইটেম দেখানো যাক তোমার সাথে। তো চলো নেক্সট আইটেম আমি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে একটা জামদানি শাড়ি, ঠিক আছে? এটা আমার খুব ভালো, মানে খুব পছন্দের শাড়িটা। জানি না আমাকে পরে কেমন লাগে সত্যি বলতে, তবুও আমি এবার ভাবছি পুজোতে পরবো। এটা আমি পেয়েছিলাম ভাই ফোটাতে, ঠিক আছে? এটা আমি আমার একটা দাদা ছিল, ওনাকে ফোটা দিয়েছিলাম, তো এই শাড়িটা আমাকে দিয়েছিল, ঠিক আছে? এই পাড়টা খুব সুন্দর, আমার পাড়টা খুব পছন্দ হয়েছিল। তো শাড়িটা এইভাবে এখন রেডি করা হয়নি, তবে পুজোর আগে করে নেবো, অষ্টমীর দিন পরার ইচ্ছা আছে আমার এটা। তো শাড়িটা আমার খুব পছন্দের, অনেকদিন আগে এটা পেয়েছি, ঠিক আছে? 1 বছর প্রায় হতে চলে, এই ভাই ফোটা আসলে 1 বছর হয়ে যাবে। তো এবার আমি ভাবছি যে পরে নেবো। এর সাথে কি কালারের ব্লাউজ করলে মানাবে তোমরা যদি জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে, যে ইয়েলো করবো না ব্ল্যাক করবো। আমি ব্ল্যাকের একটা করেছি, যে ব্ল্যাক কালারের ব্লাউজ দিয়েই করবো। তো চলো আমার আইটেমগুলো তো প্রায় শেষ, ঠিক আছে? আমি বেশি জামা কাপড় নিয়ে নিই এবার, কারণ আগের যেগুলো রয়েছে সেগুলো সব আমি একবার করে করেছি। তো এবার আমি আর বেশি জামা প্যান্ট কিনিনি, যেগুলো আমার নেই সেগুলো আমি কিনেছি, আগেও বলেছি আর এবার বলছি। তো ভাবলাম কি আমার জিনিসপত্রগুলো বা আমার ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করবো, যদি আমার জামা পয়েন্টগুলো শেয়ার করবো সেরকম হয়। তো আমাকে কী কী দিলাম না দিলাম, বা আমাদের কী শপিং করেছে সেটা এবার তোমাদের সাথে দেখানো যাক, কতদূর কী কিনতে পেরেছি। তো আমি আর দিদি 50-50 করে মিলে আমরা বাবা মাকে গিফট করেছি, ঠিক আছে? কারণ এতদিন ছোটো বয়স পর্যন্ত, ঠিক আছে, বাবা মাই আমাদেরকে দিয়ে গেছেন, কিন্তু তখন ওনারা নিত না। আমি দেখতাম কি ওনারা নিত না, তখন আমি দেখতাম যে বাবাই খালি আমাদেরই দিত, ঠিক আছে? আমাকে আর দিদি, মা নিজেও নিত না, বাবাও নিত না। তো এখন বড় হয়ে গেছি, তো এখন ভাবি যে বাবা মাকে আগে দিই, তারপরে আমি। তো ফার্স্ট অফ অল সবার কাছে কিনেছিলাম মায়ের শাড়িটা, ঠিক আছে? মায়ের যে শাড়িটা সেটা হচ্ছে এই শাড়িটা, এটা হচ্ছে বাংলাদেশি শাড়ি, ঠিক আছে? যেখান থেকে কিনেছি তারা বলছিল যে বাংলাদেশি শাড়িটা 3টে কালার ছিল, তো মা বলছিল গ্রিন কালার, কারণ মা নিজেকে একটু কালো করে, ভাবি যে এটা বলে যদি ভালো লাগে, তো এটা নিয়েছে। এরকম ভাবে শাড়িটা। তো আর একটা শাড়ি নিয়েছি মা, যেটা লাল আর সাদা দিয়ে, মানে অষ্টমীতে পড়ানো মায়ের, ঠিক আছে? মায়ের জন্য নিয়েছি লাল সাদা পাড়ে, আমার মা লাল সাদা খুব বেশি পছন্দ করে। তো এইটা হচ্ছে পুরো বডি করবে, ঠিক আছে? আর এইটার আঁচলটা পড়বে হচ্ছে এইটা, ঠিক আছে? সব গুটিয়ে গেছে। আর এটা পুরো আঁচলটা পড়বে। আর এইটার যে মানে পাড়টা পড়েছে না, এর পাড়টার জন্য আমি বেশি পছন্দ করেছি শাড়িটাকে, যদিও আমার পছন্দেই শাড়িটা আমার খুব পছন্দের। যখন পরবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কেমন লাগছে না লাগছে। তো তারপরে হচ্ছে মায়েরটা গেল, আর দিদি একটা শাড়ি নিয়েছে, যেটা হচ্ছে এই যে কাতান, ঠিক আছে? ছোট বুটিকের, আমাদের 3টে কাতান অলরেডি রয়েছে। তো ওর খুব ইচ্ছা যে ও হচ্ছে ছোট ছোট, এই যে এরকম যে ছোট ছোট বুটিকের যে কাতানটা রয়েছে সেটা ও পরবে, কিন্তু এই যে শাড়িটা এরকম রয়েছে, ভীষণ ভারী, আমি আর খুলে যাচ্ছে খালি। তো যাই হোক, এটা এরকমটা পরেছে পুরো অল বডি এরকম, ঠিক আছে? আর কুচিটা এই যে লাল পরবে এরকম, ঠিক আছে? তো নেক্সট আইটেম হচ্ছে বাবারটা দেখায়। তো বাবার জন্য নিয়েছি হচ্ছে এই জামাগুলো, এই যে এই শার্টটা, এটা বাবাকে পরিয়ে দেখানো হয়ে গেছে যে কেমন লাগছে না লাগছে, বা বাবার ফিটিংস হয়েছে নাকি। তো এই জামাটা নিয়েছি বাবার জন্য। আর এই যে এই জামাটা, দুটো জামা নিয়ে এসেছিলাম, ঠিক আছে?
তো বাবার হচ্ছে দুটোই পছন্দ হয়ে গেছে, যেটুকু এনেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে যে একটা লাইক করবে, একটা মিষ্টি একটা কমেন্ট করে দেবে। আর পরবর্তী তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই একটা কমেন্ট করে রাখবে। আর হচ্ছে যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে টাকা বেল আইকনটা একটু বাজিয়ে দেবে। তো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি। বাই বাই।